এবার ভোটের মাঠে শার্প দুটো পক্ষ হয়ে যাবে, মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। জাতীয় পার্টি অনেকবার ভেঙেছে, আমরা অস্বীকার করব না, তবে কোনো অংশই ভেঙে খুব বড় হতে পারেনি। জাতীয় পার্টির মূল অংশটি জিএম কাদেরের অধীনে আছে, লাঙ্গল জিএম কাদেরের আছে, এবং সেই অংশটি শক্তিশালী। আমরা চরম প্রতিকূলতার মধ্যেও, ভীতিকর পরিস্থিতির মধ্যেও 244টি জায়গায়, 43টি জায়গায় আমরা মনোনয়ন দিয়েছিলাম এবং প্রায় সকলেই জমা দিয়েছে এবং আপিলে অনেকে ফিরে পাচ্ছে। আমরা একটা বৃহৎ দলে পরিণত হয়েছি। 22 তারিখের পরে আমাদের শঙ্কা আছে, আমি আপনার সাথে একমত। নির্বাচনে প্রত্যাহারের দিন পার হয়ে গেলে জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা, হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা, হুমকি আসতে পারে। সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার, নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে, নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। নির্বাচন কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা, প্রশাসনের বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ট্রান্সফার করা এবং লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা, এবং সকলকে একটা ভাইব দিতে হবে যদি কেউ পক্ষপাতদুষ্ট আচরণ করে তাহলে তার ক্যারিয়ারে এটা একটা স্টিগমা হবে, এসিআরে একটা স্টিগমা হবে। এই ক্ষমতা নির্বাচন কমিশনের আছে, তো সেই জিনিসগুলো নির্বাচন কমিশনকে দেখাতে হবে। যে আমরা 244 জন জমা দিয়েছিলেন, এর মধ্যে অনেকের বাতিল হয়েছে। আমরা 200-র মতো মোটামুটি বৈধ মনোনয়ন পেয়েছি। আজকে এবং কালকে মিলে এখন পর্যন্ত 13 জন আবার সংযুক্ত হয়েছে। আমার বিশ্বাস শেষ পর্যন্ত আরও 20-25 জন সংযুক্ত হবে। আমরা 220 থেকে 240টি আসনে ভোট করতে পারবো বলে এটা এখন আমরা অনেক স্টাডি করে বলতে হবে, কারণ এবার ভোটের মাঠে শার্প দুটো পক্ষ হয়ে যাবে, মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তবে জাতীয় পার্টি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিল, জাতীয় পার্টি শুক্রবার ছুটি ঘোষণা করেছিল, সেজন্য ইসলামপন্থীদের কাছেও জাতীয় পার্টি ভোট চেতে পারে। ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড, যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, জাতীয় পার্টি আমি মনে করি 40 থেকে 70টি আসনে অত্যন্ত ভালো ফল করবে।